তুমি কি এমন একটা জিনিসের নাম শুনেছো যেটা ছুলে তোমার জীবনটা বদলে যেতে পারে, কিন্তু সেই বদলটা যদি হয় ধ্বংসের? আজ আমি তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো যা পৃথিবীর মানচিত্র দেখে হারিয়ে গেছে। আর তার পেছনে কি ছিল তোমরা কি জানো? এর মূল কারণ ছিল কালো একটি ছোট্ট ডায়েরি। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষটা আপনার গায়ের লোমকে খাড়া করে দিবে। গল্পের শুরু হয় 20 বছর আগে। অয়ন নামের এক সাংবাদিক গিয়েছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার নীলগিরি। অয়ন ছিল সাহসী আর যুক্তিবাদী। সে বিশ্বাস করত না কোনো অলৌকিক ঘটনা, কিন্তু নীলগিরি গ্রামে পৌঁছানোর পর থেকেই তার মনে হতে থাকে কিছু একটা ঠিক নেই। গ্রামটা ছিল একদম নিস্তব্ধ, নেই কোনো পাখির ডাক, নেই কোনো মানুষের কোলাহল। অয়ন আশ্রয় নিল এক পুরনো জমিদার বাড়িতে। সেখানে দুলুমাকে এক সিন্ধুকে খুঁজে পায় একটি কালো ডায়েরি। ডায়েরিটা খুলতেই এক অদ্ভুত গন্ধ বের হয়, ঠিক যেন পচা ফুলের মতো। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যা দেখছো তাই সত্য, যা পড়ছো তা তোমার ধ্বংস শুরু। অয়ন ভাবলো এটা হয়তো কারো রসিকতা। সে পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল গ্রামে একের পর এক লোকের নিখোঁজ হওয়ার কথা। অদ্ভুত ব্যাপার হলো, ডায়েরিতে যে তারিখগুলো দেওয়া ছিল সেগুলো হলো বর্তমান সময়ের। রাত বাড়তে থাকে আর অয়ন খেয়াল করলো ডায়েরিতে লেখা প্রতিটি কথা তার চোখের সামনে ঘটছে। ডায়েরিতে লেখা ছিল ঠিক রাত 11:12 জানালায় টোকা পড়বে। যেমন কথা তেমন কাজ। ঠিক 11:12 টোকা পড়লো। সেই মুহূর্তে তার কলিজা শুকিয়ে গেল। সে জানালা খুললো, কিন্তু বাহিরে কেউ নেই। এরপর সে ডায়েরির পরের পাতা উল্টালো। সেখানে লেখা ছিল, আয়নায় নিজের চেহারা দেখিও না। অয়ন কৌতূহল সামলাতে না পেরে আয়নার দিকে তাকালো। সে পিছনে ফিরে তাকিয়ে দেখলো তার পিছনে একটি ছায়া মূর্তি, যার কোনো মুখ নেই। অয়ন পাগলের মতো বাড়ি থেকে বের হয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু সে যে পথে যাক না কেন ফিরে আবার সে জমিদার বাড়িতেই আসে। সে বুঝতে পারলো সে এখন মরণ ফাঁদে আটকে গেছে। অয়ন আবার ডায়েরিটা হাতে নিল। শেষ পাতায় লেখা ছিল, এই ডায়েরি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো নিজের নাম লেখা। অয়ন কলম বের করে নাম লিখতে যাবে, তখন ঠিক সেই সময় দেখতে পেল ডায়েরি থেকে রক্ত ভেসে উঠছে। আসলে এই ডায়েরিটি কোনো সাধারণ ডায়েরি ছিল না, ওটা ছিল একটা শয়তানি চুক্তি। যে তার নিজের নাম লিখবে সে চিরদিনের জন্য ওই গ্রামের বন্দি আত্মা হয়ে যাবে। পরের দিন সকালে অয়নকে ওই বাড়িতে খুঁজে পাওয়া যায়নি। শুধু পাওয়া গিয়েছিল তার ক্যামেরা আর ওই অভিশপ্ত কালো ডায়েরিটি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, অয়ন 2024। আজ অবধি অয়নের কোনো খোঁজ মেলেনি। কিন্তু নীলগিরি গ্রামের পাশে দিয়ে যারা যায় তারা নাকি মাঝরাতে এক তরুণের আর্তনাদ শুনতে পায়। সে বলছে, ডায়েরিটা পুরাও, ওইটা পুরাও। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কি মনে হয়, অয়ন কি সত্যি সে ডায়েরির শিকার হয়েছিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? কমেন্টে জানান। আর এরকম রহস্যময় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।